স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার হিসেবে কাজ করছে এই মুহূর্তে জুম দিয়ে, কারণ আরেকটা দিলে হ্যাং হয়। আচ্ছা ক্লাস, এই মুহূর্তে আমরা ফটোশপে আছি। ফটোশপে আমরা একটা চকলেটের স্প্ল্যাশ নিলাম, আর এইখানে আমরা যদি আরেকটা চকলেটের স্প্ল্যাশ নেই, দুইটার কালার আমরা ম্যাচ করতে পারি না। অনেক সময় এই ভাইয়ের প্রবলেম হচ্ছে সেটা, যে দুইটা দুই রঙের যদি স্প্ল্যাশ হয় সেক্ষেত্রে আমরা দুইটাকে এক রঙের বানাবো কিভাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটাই চকলেট স্প্ল্যাশ, বাট দুইটা দুই রকমের। আমি দুইটাকে নিয়ে আসছি, তো এই চকলেটটা এখানে নিয়ে আসলাম। এখন দেখেই বোঝা যাচ্ছে যে দুইটা দুই ধরনের চকলেট। এখন এইটার কালার কি করবেন, ডার্ক হবে নাকি আরো হোয়াইটিশ হবে, কোনটা কি হবে দেখে কি মনে হচ্ছে? এইটারও ডার্ক হবে। আচ্ছা, যেহেতু এটারও ডার্ক হবে, এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে এরপর এটাকে কিভাবে কাজ করা যায়। ফার্স্ট হচ্ছে কন্ট্রোল ইউ শিখিয়েছিলাম। আচ্ছা, এবার কন্ট্রোল ইউ বাদ দেন, এটা ম্যানুয়ালি দেখেন। এটাকে সিলেক্ট করে এই যে মেনু বারের ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট একটা ক্লিক করলেন, অটোমেটিক কন্ট্রাস্ট হালকা বাড়লো, হালকা, খুব একটা বেশি বাড়ে না। এরপরে সেম ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর ব্রাইটনেস লেভেল মানে কি ছিল? লেভেল মানে কি ছিল? এদিক দিলে সাদাটে হয়, এদিক দিলে ব্ল্যাকিশ হয়। ওকে ফাইন, এদিক দিলে ব্ল্যাকিশ হয়। ওকে হইলো, যতটুকু পারেন ম্যাচ করানোর ট্রাই করলেন। আবার চলে যান ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপরে আমরা কার্ভসে গিয়েছিলাম। কার্ভসে যে আমরা দেখি ম্যাচ করানোর কতটুকু চেষ্টা করা যায় বা কতটুকু আমরা ম্যাচ করতে পারি। অলমোস্ট কাছাকাছি গেছে না? আচ্ছা, এই অটোমেটিক করা যাবে না। অটোমেটিক করবো কিভাবে? কোনোটা সাপেক্ষে করা লাগবে না, দেখে দেখে করা লাগবে না, একটা চোখের আপনাদের যে মিলাইতে হবে না, অটোমেটিক করার কোনো সিস্টেম নাই। আচ্ছা, এবার আসি ভাইয়া যেটা চাচ্ছে সেটা হচ্ছে, সে যেটা যেভাবে করতে চাচ্ছে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এই অপশনটা সিসিতে কোথায় আছে আমি দেখতে চাচ্ছি, কালার ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, এগুলো সবগুলো সম্পর্কে আপনারা পরিচিত আছেন? মোটামুটি পরিচিত হয়েছেন? আচ্ছা, এখান থেকে যে জিনিসগুলো সব থেকে বেশি লাগবে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, হিউ, স্যাচুরেশন, ঠিক আছে, এইগুলাই লাগবে। আর তেমন লাগবে না, সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। না, এগুলো তেমন একটা লাগবে না। আমাদের এখানে লাগবে আরেকটা, সেটা হচ্ছে ভ্যারিয়েশন। সেটা আমরা একটু খুঁজছি, ভ্যারিয়েশনটা কোথায়। আপনারা কোন সফটওয়্যারে আছেন? সবাই কি CS6 এ আছেন? আচ্ছা, দেখেন তো ভ্যারিয়েশনটা পান কিনা। আমরা একটা পিকচারকে সিলেক্ট করে রাস্টারাইজ করে মেনু বারের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ভ্যারিয়েশনে যাব। আপনারা জানেন আমি সুন্দর আর্ট করতে পারি। আমি এত সুন্দর আর্ট করতে পারি দেখে আপনার মনে হবে যে একদম অরিজিনাল। বুঝতে পারছেন? আমি এত সুন্দর আর্ট করতে পারি দেখে আপনাদের কাছে মনে হবে যে আসলে আমি খুব বড় একজন আর্টিস্ট। আচ্ছা, এই যে একটা ইফেক্ট, আমরা একটা ইফেক্ট মারলাম মাত্র, একটু এদিকে দেখি সবাই। রং রাখছি কি কালো আর সাদা, কালো আর সাদা রংটা রেখে আমি চলে যাচ্ছি এই ইমেজটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে আমাদের এরকম একটা গ্যালারি আসলো। তো এখানে বেশ কিছু ফিল্টার দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফিল্টার। এটা একটা ফিল্টার, এটা একটা ফিল্টার। আমরা প্রিজমা ইফেক্টের নাম মনে আছে আমাদের? একসময় আলোচিত একটা ইফেক্ট, প্রিজমা ইফেক্ট, আইফোনের একটা ইফেক্ট, যেটার দ্বারা অনেক কিছু হয়ে গেছে। প্রিজমা ইফেক্ট এরকম একটা ছবির মধ্যে একটা ইফেক্ট, এটা অনেক জনপ্রিয় হয়েছিল। তো এরকম এখানে ইফেক্ট দিতে পারি। এই মুহূর্তে যে ইফেক্ট দেখতেছেন সেটা দেখে মনে হচ্ছে যে প্লাস্টিক দিয়ে মোড়ানো, প্লাস্টিকের উপর প্রিন্ট করা হয়েছে, যেটা
আপনাদের গাইড আছে না, ছোটবেলায় যে গাইড পড়তাম আমরা, সেই গাইডের উপরে থাকতো না? আচ্ছা, তো এখানে বেশ কিছু আমাদের এরকম ইফেক্ট আছে, যেমন এই যে এটাও ভালো, এটা অনেকটা প্রিজমার মতো। আচ্ছা, তো এখানে আমরা স্কেচ নামে একটা অপশন আছে, স্কেচের মধ্যে যাব। তো স্কেচের মধ্যে যাওয়ার পরে এই যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা কাজ করতে পারি। তবে এগুলো কিন্তু আপ ডাউন করা যায়, এগুলো বাড়ানো কমানো যায়, ঠিক আছে? এগুলো বাড়ানো কমানো, আপনারা যে চি গুয়েভারার কিছু ইমেজ দেখছেন, এই যে এরকম চি গুয়েভারার এরকম কিছু ইমেজ দেখছেন আপনারা? দেখছেন এরকম কিছু গেঞ্জির মধ্যে প্রিন্ট হয় এরকম ইমেজগুলো? আচ্ছা, যাই হোক, এখানে আমি মূল যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফটোকপি। এটা আমাদের অনেক বেশি লাগে। ফটোকপি মানে ওই ইমেজের একটা স্কেচ বের করা। যেমন এটা দিয়ে আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমি একজনের ছবি এটা প্রিন্ট আউট করেছিলাম, ঠিক এই অবস্থায় প্রিন্ট আউট করে আমি এর উপর দিয়ে পেন্সিল দিয়ে হালকা করে ড্র করেছিলাম। ড্র করে আমি ওইটাকে বলেছিলাম যে আমি তোমার ছবি নিজে হাতে গেছি। আচ্ছা, এটা দিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় আপনারা আমাদের চিত্র আঁকতে হয় না? তো আমি যখন 9-10 এ পড়তাম তখন আমি এই কাজটা করেছিলাম। সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেপারের উপরে যে আলাদা পলি থাকে, একটা হলো আলাদা পলি আর লাস্ট হলো বাংলা খাতার মতো দাগ, আর মাঝখানে থাকে আর্ট পেপার, মানে প্র্যাকটিক্যাল খাতা। করছেন? করবেন না? করা যাবে না, ঝামেলা আছে। আচ্ছা, ঠিক আছে। এখন সেক্ষেত্রে জিনিসটা কেমন হবে সেটা হচ্ছে, একটা প্র্যাকটিক্যালের যে পেপার প্রথমে খুলতে হবে, খোলার পর ওটা তো আর প্রিন্টারে দেওয়া যাবে না, ওইখান থেকে আবার 2টা কাগজ রিমুভ করতে হয়। মানে উপরে থাকে একটা পলিথিনের মতো, কার্বন পেপার মতো, ওইটাকে ছিঁড়ে দিতে রাখতে হবে। এর পেছনে আর একটা থাকে বাংলা লেখা, যেখানে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয়, তো ওইটাও রিমুভ করতে হবে। তাহলে বাকি থাকলো কি? শুধু সাদা আর্ট পেপারটা। ওই আর্ট পেপারটা প্রিন্টারের মধ্যে দিতে হচ্ছে, ঠিক আছে? এবং মেজারমেন্ট শিট ঠিক করতে হচ্ছে যে এটা মাঝখানে আসবে না কোথায় আসবে। আপনি প্রিন্টারে দিলেন, প্রিন্টারের এক কোনায় পেজের এক কোনায় এসে নষ্ট হয়ে গেল, এরকম করা যাবে না। মাঝখানে দিতে হবে, সাইজ মতো দিতে হবে, বসাইতে হবে, একটু এডিটিং এর কাজ করতে হয় এখানে। এরপরে আসেন, এই কাজটা যে করলেন এটা দেখলে কিন্তু বোঝা যায়। এর জন্য এর উপর দিয়ে আবার পেন্সিল ইউজ করতে হবে, এর উপরটা হালকা করে পেন্সিল দিয়ে ড্র করতে হবে। বুঝতে পারছি এই জিনিসটা? আচ্ছা, এই যে ডিটেইল থেকে এই যে এটা বাড়ানো যায়, ডিটেইল থেকে এটা বাড়ানো কমানো যায়, ডিটেইল থেকে এটা আমরা বাড়াইতে কমাইতে পারি। আচ্ছা, এরকম একটা কাজ আমরা যদি এখন করতে চাই, আমরা খুব সুন্দর করে একটা ইফেক্ট তৈরি করে ফেলতে পারি। সেই ইফেক্টটা তৈরি করার জন্য আমরা অন্য একটা ছবি নিই যেটার ব্যাকগ্রাউন্ডটা আর একটু সুন্দর। ইফেক্টটা তৈরি করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড, যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর এরকম একটা ছবি নিব। তেমন ভালো কোনো ছবি পাচ্ছি না, আমি যে কোনো একটা ছবি দিয়ে দেখাইলেই হবে। জাস্ট একটা ছবি আমরা নিলাম। এবার এই ছবিটাকে কন্ট্রোল জেড একটা কপি করে নিলাম। এই ছবিটাকে কন্ট্রোল জেড একটা কপি করে নিলাম। কপি করে নিলাম কেন বলেন তো? কপি করে নিলাম কেন? হ্যাঁ, বিফোরটা বোঝার জন্য। তাছাড়া আরেকটা কাজও আছে এখানে, সেটা আমরা এখন দেখি। যে কোনো ইফেক্ট বা যে কোনো কাজ করতে গেলে রাস্টারাইজ করতে হয় না? রাস্টারাইজ করে নিলাম। এবার আসেন ফিল্টারে। ফিল্টার থেকে সেই ফিল্টার গ্যালারি, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যে বেশ কিছু ফিল্টার আছে, সেখান থেকে যে কোনো একটা ফিল্টার আপনার পছন্দ মতো দিলেন। যে কোনো একটা ফিল্টার আপনার পছন্দ মতো দিলেন, দেখি কোন ফিল্টারটা দেওয়া যায়। লাইক আমরা এই ফিল্টারটাও দিতে পারি, এই ফিল্টারটাও দিতে পারি। এটার এই যে বাড়ানো কমানো যায়, যতটুকু ইচ্ছা আপনি ততটুকু দিলেন। এবার আপনি ওকে দিয়ে এই ফাইলটাকে এইভাবে নষ্ট করে দিলেন, তাই না? তো এইটাকে আর এর পেছনে যে লেয়ারটা, এই দুটাকে যদি আমরা একই জায়গায় রাখি, একই জায়গায় যদি রাখি, ধরেন ওই কোণায় নিয়ে রাখলাম, এটাকে আমরা সুন্দর করে ওই একই পজিশনে নিয়ে রাখলাম, আর উপরের যে লেয়ারটা আছে সেটাকে আমরা অ্যাড লেয়ার মাস্কে যে আমরা সেই ব্রাশ টুল দিয়ে যে ব্রাশটাকে বড় ছোট করে, ব্রাশটা যদি আমার ছোট বড় থাকে, ছোট বড় থাকলে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু লাগবে। আর ক্যাপস লক যদি অন থাকে তাহলে কিন্তু ব্রাশ দেখা যায় না। আমাদের কিবোর্ডের ক্যাপস লক যদি অন থাকে তাহলে ব্রাশ দেখা যায় না। দেখেন ব্রাশ দেখা যাচ্ছে না, ক্যাপস লক অন আছে, ক্যাপস লক অফ থাকতে হবে। ক্যাপস লক অফ থাকলে ব্রাশ দেখা যাবে। আচ্ছা, এবার আমার যতটুকু দরকার তাদেরকে আপনি জাস্ট ইয়ে করবেন। এই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে বলেন তো? মানে শুধুমাত্র আমার যে ব্যাকগ্রাউন্ডটা, শুধুমাত্র আমার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডে আমি ইফেক্ট ফেলেছি।
বুঝতে পারছি কাজটা? এরকম কাজ আমাদের লাগবে। এরকম কাজগুলো কোথায় লাগবে, কোন সেক্টরে লাগবে? ইমেজ এডিটিং এ লাগবে। মানে এই ইফেক্ট যে লাগবে এমন কোনো কথা নাই, যে কোনো ইফেক্ট লাগতে পারে। এটা বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, এখানে দুটো ইমেজ নেওয়া হয়েছে। একটা ইমেজ এইটা, এই ইমেজটাকে আমরা ইফেক্ট মারছি, এই ইমেজটাকে আমরা ইফেক্ট দিয়েছি, আর এর নিচে একটা ভালো পিকচার রেখে দিচ্ছি আমরা। দুইটা লেয়ার। আচ্ছা, আবার দেখেন এই সেম জিনিসটা আপনি আবার দেখেন, সেটা হচ্ছে এই ছবিটাকে রাস্টারাইজ করার পরে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যে ব্ল্যাক এন্ড হোয়াইটে যে এর সাদা কালো করে দিলাম। এবং এই সাদা কালো গুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, আমি এর থেকেও বেশি সাদা কালো চাই কিনা। দেখেন একদম কেমন সাদা কালো করে দিচ্ছি। এটা সাদা কালো বাট উজ্জ্বল, আর লাইট কমে যাচ্ছে। এগুলো তো বুঝতে পারতেছি নাকি? আচ্ছা, এবার এই যে সাদা কালো করলাম, সাদা কালো করার পর এটাকে আমরা অ্যাডলার মাস্ক করলাম। কাকে? এই যে ভাই সাদা কালো যেটা, এটাকে। এরপরে আমরা ব্রাশ টুল দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি। কোনগুলো মুছবো? সাবজেক্টটাকে মুছলাম। এরকম ইফেক্ট আমরা দেখি না অনেক সময়? দেখেন এরকম ইফেক্ট দেখেন আপনারা? এবার বুঝতে পারছি রিমি আপু? আচ্ছা, আগেরটাও সেম, আগেরটা একটা ফিল্টার দিয়েছে। আপু আপু কি বলেন রিমি আপু? ও আচ্ছা আচ্ছা, ওই ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে বানাইছি সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ ভাইয়া, কালার মাস্ক তো এটা কি হচ্ছে? মানে আবার ট্রাই করে দেখবেন তাই বলছেন? আচ্ছা, ম্যাচ আপনার ওখানে ভেরিয়েশন আছে? ওকে, আচ্ছা, এইখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে একটা একটা পিকচারকে, একটা পিকচারের উপর আমরা জাস্ট ইফেক্ট অ্যাপ্লাই করেছি। ইফেক্টটা কিভাবে? জাস্ট যে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এবং এই ফিল্টার গ্যালারি থেকে আমি চাইলে যে কোনো ইচ্ছা মতো একটা ফিল্টার ইউজ করছি। ঠিক যেমনটা ওই যে আমরা সাদা কালো একটা ইয়ে দেখাইলাম না, ফটোকপি যেটা দেখাইলাম, ফটোকপি যেরকম ছিল এরকম একটা অংশ। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন এই টপিকে? এরকম মোজাইক ইফেক্ট, এই ধরনের বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। এগুলো বিল্ট ইন, মানে এর মধ্যে আছে। আচ্ছা, এবার যাই। আচ্ছা, আপনারা তাহলে একটু দেখে নেবেন এটা, এগুলো। এবার আমরা চলে যাব ইমেজ রিটাচে। আপনাদের আমি ঠিক জানি না কোন পোস্ট দেখেছেন কোনো? আমার ইউটিউবে দেখেছেন? আমার ইউটিউবে হ্যাঁ এগুলো থাকে। থাকবে। আচ্ছা, প্রথমে আমরা একটা ছবি সিলেক্ট করি। আমরা গুগলে যে স্পটি ফেস লিখে সার্চ করলাম,
স্পটি ফেস। তো স্পটি ফেস দিলে কি হয়, বেশ কিছু স্পট ওয়ালা ফেস আমাদের সামনে আসে। সেগুলো দেখে তো ভয় পেয়ে যাচ্ছে। এটা নিব লাস্টে, এটা লাস্টে নিব। এটা করা কিন্তু খুব সোজা, জানেন কিভাবে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কি কি আচ্ছা সবাই আমরা একটু দিকে দেখি, একটু দিকে দেখি। একটা ইমেজকে আমি ফটোশপের মধ্যে নিয়ে যাচ্ছি, একটা ইমেজকে আমরা ফটোশপের মধ্যে নিয়ে গেলাম। ইমেজটা যদি ছোট বড় হয়, ছোট বড় তো আপনারা করতে পারেন, তারপরও আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা এই ফাইলটা এখন দেখতে পাচ্ছি এখানে স্পট আছে। তো এই ফাইলটাকে রাস্টারাইজ করা নাকি করা না? আমি বলেছি যে কোনো কাজ করতে রাস্টারাইজ করা লাগে। সো রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম। পিকচার কোয়ালিটি খারাপ হবে তখন রাস্টারাইজ করার পর যদি আমি এই ইমেজটাকে এই যে একবার ছোট করলাম, আবার এটাকে বড় করলাম, ওটা তো জুম, ওটা সমস্যা নেই। এই যে এখন কি নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি? রাস্টারাইজ করা ইমেজকে যদি আমরা এরকম ছোট বড় করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। একটু দিকে দেখি, এই ফাইলটাকে রাস্টারাইজ করা নাকি করে না? এই মুভ টুলের নিচে আমাদের একটা টুল আছে, টুলের নাম ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ জানতেন আপনারা? এই যে নিজের ইচ্ছে আমাদের সিলেক্ট করা, বুঝতে পারছি? আচ্ছা আপনাদের ল্যাসো টুলের নিচে দেখেন স্পট হেলিং ব্রাশ টুল নামে একটা টুল আছে। স্পট হেলিং ব্রাশ টুল নামে একটা টুল আছে ল্যাসো টুলের নিচে, পেয়েছেন? রিমি আপু, সিফাত ভাই, না টুলটা পেয়েছেন কিনা? সিফাত ভাই টুলটা পেয়েছেন? রিমি আপু টুল পেয়েছেন? আপনার টুলটা পাবেন এই যে এখানে ল্যাসো টুলের নিচে, এই যে এখানে পাবেন স্পট হেলিং ব্রাশ টুল, পেয়েছেন? তো আমার স্ক্রিন দেখেন, আমার স্ক্রিনের দিকে দেখেন, স্পট হেলিং ব্রাশকে আমি সিলেক্ট করেছি। এই যে স্পট হেলিং ব্রাশটাকে আমি সিলেক্ট করেছি, কিন্তু এই ব্রাশের সাইজ দেখছেন ছোট। আমি চাইলে বড় করতেছি, কি দিয়ে বলেন তো? কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে। আর এই যে আমরা জুম করলাম, জুম করে কাছে গেলাম ইমেজের কাছে। তো ইমেজের কাছে যে এই যে ব্রাশটা, ব্রাশের সাইজ আমি কতটুকু নিব বলেন তো? যতটুকু স্পট ততটুকু, এবং ওইখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন ম্যাজিক। হ্যাঁ বেশি করলে ফেস নষ্ট হয়ে যাবে, বেশি করা যাবে না, বেশিগুলো আবার অন্য কাজ আমি দেখাবো, সেগুলোতেও যাব। আচ্ছা এখানে আমার কি কাজ হয়েছে? আমার তো কোনো কাজ হয় নাই। কোথায়? এটাই এবার বুঝতে পারছি এই কাজটা কোন টুলের কাজ? স্পট হেলিং ব্রাশ টুল। আচ্ছা এবার আমরা আবার দেখি এটার কাজ কি ছিল? জাস্ট ক্লিক করতে চলে গেছে। এখানে আমার কোনো কাজ আছে? আমি কিছুই করি না, জাস্ট ক্লিক করতে চলে গেছে। যে আপু হ্যাঁ হ্যাঁ জোরে বলেন। এই যে স্পট হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল। আচ্ছা স্পট হেলিং ব্রাশ টুল কাজ করে কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন কিভাবে কাজ করে। আমি এতটুকু মুছে দিলাম।
সে কি করলো, আশেপাশের জায়গা থেকে রং নিয়ে ঝাপসা করবে, দুই সাইড থেকে রং নিয়ে ঝাপসা করবে, দেখছেন? এই যে এই জায়গায় যদি আমি দিই তাহলে দেখেন দুই সাইডের রং নিয়ে সে ঝাপসা করে দিচ্ছে, দুই সাইডের রং নিয়ে সে ঝাপসা করে দিচ্ছে। বুঝতে পারছি? তো আমরা জাস্ট একটা করে ক্লিক করব, আমি দেখাবো, আবার দেখাবো। এই যে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল, জাস্ট ব্রাশে গেলেন, সাইজটা ছোট বড় করতে পারেন, সাইজ ছোট বড় করে একটা স্পটের উপর ক্লিক করবেন, দেখবেন সেই স্পটটা ভ্যানিশ হয়ে গেছে। বুঝতে পারছি? এবার আসেন নেক্সট টুলে আমরা যাই। নেক্সট টুলে আমরা যাব এখন। হ্যাঁ দেখি এটা কি করা যায়। কন্ট্রোল জেড একটা কপি করে রাখলাম, রাস্টারাইজ করে রাখলাম। এবার এই ইমেজে যদি আমরা সেম স্পট হিলিং দিয়ে কাজ করতে চাই, সব জায়গায় সে ভালো মতো কাজ করবে না, সব জায়গায় সে ভালো মতো কাজ করবে না। কেন করবে না? কারণ তার ফেসে অনেক বেশি স্পট, তাই না? তার ফেসে অনেক বেশি স্পট, এই কারণে স্পট হিলিং ভালোভাবে এখানে কাজ করবে না। এই জন্য আমাদেরকে অন্যান্য টুলে যেতে হবে। তো এখানে ক্লিক করার পর হেলিং ব্রাশ টুল আছে, কি টুল? হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের নাম কি? আগেটা ছিল স্পট হেলিং, আর এটার নাম জাস্ট হেলিং। তো এই হেলিং এর কাজ হচ্ছে অলটা ধরে একটা সোর্স ফাইল দেওয়া। অলটা ধরবো আমি এখানে, যেখানে ভালো ত্বক। প্লাস্টিক সার্জারি বুঝেন? আপনারা জানেন যে ধরেন প্লাস্টিক সার্জারি একজনের হাতের একটা রক কেটে গেছে, তখন এই রকটা হাতের এই আঙ্গুলটাকে ঠিক করার জন্য পা থেকে একটা জিনিসকে কেটে এনে এখানে লাগাই দেয়। মাংস না, ঠিক আছে, রক বুঝেন? শিরার মতো যে জিনিসগুলো, শিরা উপশিরা যেগুলো থাকে ওগুলা এরকম হয় অনেক সময়। আচ্ছা, তো এখন এই যে একটা সোর্স ফাইল নেওয়া, সোর্স ফাইল বলতে অলটা ধরে আমি এইখানে ভালো জায়গা, তাহলে অলটা ধরে আমি এখান থেকে সোর্স ফাইল নিয়েছি এবং এখানে ক্লিক করতেছি। দেখেন একটা প্লাস বাটন কেন আসতেছে বলেন তো? ধরেন এইখানে যে আসলো, স্ক্রিনটা আসতেছে কই থেকে? না, অলটা ধরে আমি বারবার নিচ্ছি, এখান থেকে অলটা নিয়ে কালকে করছেন? আচ্ছা, অলটা ধরতেছি এখানে, আর এইখানে আমরা অ্যাপ্লাই করছি। এই ভাই দেখি আমরা এর পাশ থেকে নিচ্ছি। যেমন ধরেন নাকে যদি করতে চান, আপনি নাকে কি এইখানের ত্বক যা নাকের মধ্যে দিবেন? তাহলে এটা হচ্ছে সোর্স ফাইল। অলটা ধরলাম আমি এখানে, ধরে এখানে ক্লিক করছি, তাহলে কি হচ্ছে এই ফাইলটাই আমার, মানে এইখানে ত্বকটা আমার এখানে চলে যাচ্ছে। হ্যাঁ, যেখান থেকে নিব, ধরুন আমি এখান থেকে নিতে চাই, তাহলে এখানে অলটা ধরে ক্লিক করলাম, একবার অলটা ধরে ক্লিক করে হাত ছেড়ে দিচ্ছি। এবার আপনার যে স্পট, হ্যাঁ একটা করে ক্লিক করলে হচ্ছে। না অলটা ধরে রাখতে হবে। অলটা হচ্ছে একবার ধরবো, একবার। হ্যাঁ এই যে এখান থেকে অলটা ধরলাম আর এখানে অ্যাপ্লাই করতেছি। অলটা ধরলাম এখানে, জি রিমি আপু বুঝছেন? কি বুঝছেন? অলটা ধরবো কোথায়, কোথা থেকে নিব? আশেপাশে থেকে নিব, খুব বেশি দূরে যাওয়া যাবে না। যেমন ধরেন এই যে আকলিম আপু, আমরা এখান থেকে নিলাম, নিয়ে আমাদের এই সাইডের দিকে থাকতে হবে, বেশি দূরে যাওয়া যাবে না, তাই না? বেশি দূরে কিন্তু যাওয়া যাবে না। আমি অলটা ধরে এখানে ক্লিক করলাম, এখানে অ্যাপ্লাই করছি, অলটা ধরে ক্লিক করলাম, এখানে অ্যাপ্লাই করছি। তবে একটা মজার জিনিস আছে, আমি অলটা ধরে যে নিলাম, আমি কি গায়ের ত্বক নিচ্ছি না? এবার ঠোঁটের মধ্যে যা যদি আমরা দিই, তাহলে দেখেন কি কালার ম্যাচ করে ফেলছে, লিপের কালারের সাথে সে ম্যাচ করছে না? আমি যদি এখান থেকে অলটা ধরে এই নাকের এখানে দিই, তাহলে কালারটা ম্যাচ করছে কিসের থেকে? কালারটা ম্যাচ করছে কিসের সাথে? নাকের সাথে। বুঝতে পারতেছি? আমরা যদি অলটা ধরি এখান থেকে, ধরেন এখান থেকে অলটা ধরলাম, এই ইমেজটাকে সিলেক্ট করে, না সিলেক্ট করা, অলটা ধরলাম এখানে, আর আমরা যদি এই চোখটাকে সুন্দর করে
অফ করে দেই, তাহলে সে কালার ম্যাচ করবে কিসের সাথে? চোখের সাথে, মানে ওই জায়গাতে যে কালারটা থাকবে ওই কালারটার সাথে সে ম্যাচ করবে। ইউটিউবে দেখি দাজ্জালের ছবি ভাইরাল হয়ে গেছে, কিছু কিছু আমাদের ইয়ে যে এগুলো কিন্তু এডিটিং বলেন। আপনি প্রশ্ন বলেন। ফেরত আনবো কিভাবে? কন্ট্রোল অল্টার জেড। আপনারা শুনছিলেন যে যখন করোনা ভাইরাস আসে তখন আমাদের কিছু হুজুররা করোনা ভাইরাসের সাথে কথা বলছিল, এগুলো সব ভুয়া না? একজন মানুষ স্বপ্নে করোনা ভাইরাসের সাথে কথা বলছিল যে আমাদের বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না, তা তো চলে আসছিল। এগুলো হচ্ছে ভুয়া, মানুষের ভাইরাল হওয়ার জন্য। এটা হচ্ছে মানুষের নিজেদের ভাইরাল হওয়ার জন্য এরকম করে আসে। ঢেলে দেই কোনটা কোনটা আমরা কি করব? অলটা ধরে একটা সোর্স ফাইল নিব। কই থেকে সোর্স ফাইল নিব? ভালো জায়গা থেকে। ভালো জায়গা তাই বলতে অনেক বেশি দূরে নাকি আশেপাশে? আশেপাশে। যেমন এখানে অ্যাপ্লাই করব, অলটা ধরবো এখানে, এখানে অ্যাপ্লাই করব, এখানে ধরলাম, এখানে অ্যাপ্লাই করলাম, এখানে ধরলাম, এখানে। না না, 1000 বার অ্যাপ্লাই করতে পারবেন। আমি ধরেন আমি এইখানের এই টপটা নিয়েছি, অলটা ধরে নাকের এইখানে ক্লিক করছি, তাহলে কি হবে বলো তো? ওই জিনিসটা এখানে আসতেছে না, কিন্তু আমি যখন ছেড়ে দিচ্ছি তখন আবার কালার সে ম্যাচ করে এটার সাথে কালার ম্যাচ করার চেষ্টা করছে। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এই টুলের দ্বারা কি করতে হবে? আশেপাশ থেকে স্ক্রিন নিতে হবে, আশেপাশ থেকে স্ক্রিন নিতে হবে, খুব বেশি দূরে যাওয়া যাবে না, তাইলেই হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সব কাজ এই টুলে হবে না। আমরা টুলের ব্যবহার শিখতেছি, কখন কোন টুল লাগবে, কখন কোন টুলের কাজ করতে হবে তা তো আমরা জানি না। আমাদের কাজ বলে দিবে যে অমুক টুলের কাজ করতে হবে এখন, বা এই টুল লাগবে এখন। এগুলো আমাদের কাজ দেখে আইডিয়া চলে আসবে আস্তে আস্তে। বুঝতে পারছি আপু? কিন্তু আপনি যখন টুলস জানবেন তখন আপনার মাথায় আইডিয়া আসবে। আপনি যদি টুলই না জানেন তাহলে আপনার মাথায় আইডিয়া আসবে কোথা থেকে? এই জন্য চেয়ার জানলে হবে না, টুল জানতে হবে। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট টুলে। এর নিচে একটা টুল আছে, নাম প্যাচ টুল। কি টুল? প্যাচ টুল। প্যাচ টুলের কাজ হচ্ছে, আমি এইখানের এই নাকের ছিদ্রটাকে আমি সুন্দর করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে নিয়ে এইখানে এনে ছেড়ে দিলাম, তাহলে এইখানের ত্বক ওইখানে চলে গেল, কিন্তু সে কালার ম্যাচ করে ফেলছে। কালার ম্যাচ করে ফেলছে না? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে যে বন্ধ করা হয়েছে। আচ্ছা, এটা কিভাবে ছিল সেটা হচ্ছে, আগে সিলেক্ট করছি, এরিয়া সিলেক্ট করছি, এই এতটুকু এরিয়া আমি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে টেনে নিয়ে আমি চলে যাচ্ছি ধরেন এই লিপে। তাহলে কি লিপের কালারটা এখানে আসার কথা ছিল, কিন্তু দেখেন কালার ম্যাচ করে ফেলছে না? কালার ম্যাচটা কেন করছে? যাতে বোঝা না যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যারের একটু বুদ্ধি আছে, সফটওয়্যারের মধ্যে এরকম বুদ্ধি দিয়ে দেওয়া হয়েছে যে ওখানে গেলে এই কাজটা হবে, তাই না? আচ্ছা, জিনিসটা আমরা আরো সুন্দর করে দেখার জন্য আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি। এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর না ফয়সাল ভাই? এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর। ধরেন একটা ইমেজ, রাইট ক্লিক এন্ড রাস্টারাইজ। এই মেয়ের মুখে স্পট আছে কয়টা? তার নাকের উপর কি কোনো স্পট আছে? কেন না নাকের উপরে? এই জায়গাটা তার ফ্রেশ, তাই না? তাহলে আমরা একটা কাজ করি,
ওখানে একটা স্পট বসে দেখে বোঝা যায় এই জায়গাটা ফ্রেশ, তাহলে আগে এই জায়গাটা সিলেক্ট করলাম, এই যতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ত্বকটা এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এটা ওখানে যাবে কিন্তু কালার তো ম্যাচ হয় না, তাই না? ছেড়ে দিলে কালার ম্যাচ হয়ে গেছে, ছাড়ার পরে কালার ম্যাচ হবে। তাহলে আজকে আমরা কয়টা টুল শিখলাম? 3টা টুল শিখলাম। একটা হচ্ছে স্পট হেলিং। স্পট হেলিং এর কাজ ছিল জাস্ট ক্লিক করব চলে যাবে, একদম ছোটখাটো যেসব কাজ ক্লিক করব চলে যাবে সেগুলোর জন্য। এরপর ছিল হেলিং ব্রাশ টুল। এটার কাজ কি ছিল? আশেপাশ থেকে অলটা ধরে সোর্স ফাইল নিয়ে অ্যাপ্লাই করা, আশেপাশ থেকে অলটা ধরে সোর্স ফাইল নিয়ে অ্যাপ্লাই করা। ওকে, হ্যাঁ হ্যাঁ, যখন যেটুকু প্রয়োজন সেটা নিয়ে কাজ করবে। এবার এই যে যে শেপটা, মানে এই যে যে কি বলে স্পটটা, তো প্যাচ টুল দিয়ে আমরা ওই স্পটটাকে সিলেক্ট করলাম। ওই স্পটটাকে আমরা যদি সিলেক্ট করে পাশে নিয়ে ছেড়ে দিই, তাহলে পাশের স্ক্রিনটা আমাদের ওখানে এসে ম্যাচ করে যায় এবং বোঝাও যায় না। তাহলে সব টুলই কি আমাদের কাজে লাগবে না? বুঝতে পারছি? কি বুঝলাম? 3টা টুল বুঝলাম। এই 3টা যদি পারি তাহলে আমরা নেক্সট আগে, তাহলে একবার করে দেন। ইমেজ দিব আমি, পারবেন? তাহলে কি আমরা আরেকটু শিখে, আরেকটু বেশি শিখে তারপর প্র্যাকটিস করব? আচ্ছা, মুখের মধ্যে ভর্তা হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, একটু এদিকে আমরা দেখি, মুখের মধ্যে একটা ভর্তা ছবি দেখলাম আমরা। দেখা যাক কি করা যায়। আচ্ছা ছেড়ে আমি ল্যাসো টুলের দ্বারা আমরা নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি। কোন টুলের দ্বারা করেছি? ল্যাসো টুল। সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়েছি, কপি। তাহলে কি কপি হয়েছে? এতটুকু কপি হয়েছে না? রিমেম্বার বুঝতে পারছি? রত্নাপু, আপনারা ব্লার করছিলেন? ব্লার ফিল্টার থেকে, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। কি করলাম আমি? জাস্ট ব্লারনেসটা বাড়াই দিলাম। এখন ভাইয়া ব্লারনেস যদি বাড়াই দেন তাহলে তো ইমেজ তো তার ত্বক আর ত্বক থাকে না, এই জন্য একটু পরিমাণে বেশি বাড়াই দিই, বেশি বাড়াই। আগে ছিল এটা, পরে হয়েছে এটা। আগে ছিল এটা, পরে ছিল এটা, সাইডে চলে গেছে না? তাহলে অ্যাডলার মাসকে যে সম্ভব এই চার্জারটা ফ্যাসিলিটি চার্জারটা লাগানো আছে এখন, লাগানো আছে। ওকে ওকে ওকে, হইছে হইছে। আচ্ছা এটা আমরা কিভাবে করলাম? প্রথমে সিলেকশন করলাম, তারপর জিগের করলাম, এটা ইফেক্ট মেরে দিছি, একটা ইফেক্ট, কি ইফেক্ট? ব্লার ইফেক্ট।
যার কারণে তার ঝাপসাটা ওই যে আলাদা লেয়ার কপি করে নিচ্ছেন আপনি। আচ্ছা এবার দেখেন একটু সময় দেখি এর স্ক্রিনের অবস্থা দেখছেন, জায়গায় জায়গায় উঁচা নিচা কি অবস্থা না? ভাগ্যিস আল্লাহ আমাদের এরকম বানায় নাই। এটা আমাদের দেশের মানুষের তো দেখি না। এই যে হেলিং ব্রাশ টু দেখি আমরা কতটুকু করতে পারি। দেখেন তার মুখে কি একটু ভালো জায়গা ছিল না? কোথায়? এই গোফের উপরে, তাই না? তো সেখান থেকে আমরা স্কিন বানাইতেছি। স্কিন বানানো বুঝতেছেন না? বুঝতেছি, কিন্তু এই যে দেখতে খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, এরপর আবার অন্য কাজ করতে হবে। এরপর আবার আমাদেরকে ব্লারিং থেকে কিছু কাজ করতে হবে। আমরা যেমন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করেছিলাম। আচ্ছা, ল্যাসো টুল দিয়ে কি আমরা এরকম সিলেক্ট করবো নাকি এর ঠোঁটটাকে বাদ রাখবো? কেন বাদ রাখবো? কন্ট্রোল জে দিয়ে কপি, এরপরে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে কোন ব্লার? গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লারে যে আমরা ফিক মেরে দেব। আসলে এর ফেস তো, এর ফেস আসলে একটু বাড়াই দিতে হচ্ছে। সম্ভব এই যে এইভাবে করতে হবে, মানে একবারে যে সম্ভব তা না। হ্যাঁ আপু, পুরো মুখ মানে এই সাইডেরটাও নিলাম না কেন? এক সাইড করে করলে আপনার সুবিধা না? এক সাইড করে আলাদা আলাদা করে করলে সুবিধা, এই জন্য যাবে আপনার ঝামেলা হবে, সুন্দর হবে এবং আপনি চাইলে ডিলিট করতে পারতেছেন, আনডু করতে পারতেছেন। আমি দন্তবান করব, দন্তবানকে আমাকে হ্যাঁ, লেয়ার নিয়ে করতে হবে। লেয়ার নিয়ে করলে এটাকে ডিলিট করে দিতে পারতেছেন। এটা পছন্দ না, এটা বাদ। বুঝতে পারছি আপু? এটা আমার পছন্দ হয় না, এটা বাদ। আমরা কই থেকে করেছিলাম? গাউসিয়ান ব্লার, জাস্ট ব্লারের একটা ইফেক্ট করলাম, এরপর আমরা হালকা হালকা করে অ্যাডলার মাস্ক করে ফেললাম এবং ব্রাশ টুল, এই যে অ্যাডলার মাস্কে গেলে তখন ব্রাশ টুল দিয়ে আপনি যে বাইরের অংশগুলা, বুঝতে পারছি আপু? না, ভিতরের কাজ। এবার আসেন এই যে যেটা ভিতরের কাজ নাই, ধরেন আপনি ছোটের এখানে যদি চলে আসে, তাহলে ছোটের এখানে যে করার জন্য আপনি যে ব্রাশ টুল থেকে হালকা হালকা করে নিলেন। কি ফয়সাল ভাই বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন এই জিনিসটা কি অ্যাপ্লাই করবেন নাকি এরকম আলাদা লেয়ারে রেখে দিবেন? আমরা জিনিসটা মার্জ লেয়ার করব, এটাকে ধরে আর এইটাকে ধরে মার্জ লেয়ার করব। মার্জ লেয়ার কেন করছি জানেন? এই জিনিসটাকে এখন একটা ফেস বানাই ফেলি। এখন চাইলে কিন্তু আমরা বিফোর আফটার দেখাতে পারি, আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, তাই না? চাইলে তোমরা বিফোর আফটার দেখাতে পারি। ক্লায়েন্ট কি পছন্দ করবে না এটা তার ফেসকে? বুঝতে পারছি? অপশন 1। হ্যাঁ হ্যাঁ, এই সাইড না না যাচ্ছি, কাজটা শুরু মাত্র। আচ্ছা, এবার আসেন এতটুকু জায়গা কিন্তু আমরা এখন একদম স্ক্রিন মানে অরিজিনাল আসছে। দেখেন এই স্ক্রিনের মধ্যে কিন্তু ওই ইয়াদগুলো আসছে, ওই যে আমাদের স্ক্রিনের মধ্যে যেমন যে ফাটা 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 থাকে না, এই স্ক্রিনের মধ্যে কিন্তু ওগুলো আসছে। বুঝতে পারছি? তার মানে আমাদের এই একটা স্ক্রিন, ভালো একটা স্ক্রিন বের হয়েছে।
এখন আমরা চাইলে এই স্ক্রিনটাই সারা সারা ফেসের মধ্যে বসাই দিতে পারি, এটা রিপ্লেস করতে পারি আমরা। সেই ক্ষেত্রে আমরা কোন টুলে, স্পট হাইলিং, এখান থেকে অল্টা ধরে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এদিকে অ্যাপ্লাই করছি, এদিক থেকে অল্টা ধরে অ্যাপ্লাই করলাম, অল্টা ধরে নিয়ে আমরা ছোট ছোট জায়গাতে অ্যাপ্লাই করছি। এখানে একটু ভাঁজ আছে, তাই না? এখানে একটু ভাঁজ আছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা আরেকভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কোন টুল যেন ছিল একটু আগে, ল্যাসো টুল না, আমাদের টুলটার নাম ছিল প্যাচ টুল। প্যাচ টুলে আমরা চাইলে এই এরিয়াটাকে সিলেক্ট করতে পারি, এতটুকু এরিয়া আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চাইলে এরকম করে এই অপশনটা নিয়ে আসতে পারি। এগুলাকে আলাদা আলাদা করে আমি কেন করছি, এগুলাকে আমি আলাদা আলাদা করে কেন করছি, মাঝখানে এটা খারাপ দেখাচ্ছে, বাদ দিব এটা, আমরা আনডু করে আসি, ওকে এটা বাদ। আমরা এখন শুধুমাত্র ইয়ে দিয়ে করবো, কি বলে, ব্লার দিয়ে করবো। এটাকে কন্ট্রোল জে, এরপর ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার, ওকে ফাইন। ওটা ওটা নির্দিষ্ট না, ওটা ইমেজ দেখে বুঝতে হবে, ওটা ইমেজ দেখে বুঝতে হবে। এই লেয়ারের আর কাজ আছে, লক করে রাখেন, এই লেয়ারের কাজ না থাকলে লক। এই যে এদিকে স্পট রয়ে গেছে, আবার সিলেক্ট করে এই যে এখান থেকে কন্ট্রোল জে দেন, নতুন একটা লেয়ার, এবং সেখান থেকে ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লার, এই যে চলে গেছে। কি বুঝতেছি আমরা? হ্যাঁ, এভাবে পুরোটা করে ফেলবো। তবে এই যে ভাঁজ যেগুলা, এরকম ভাবে ভাঁজগুলাকে আলাদা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল জে দিয়ে কপি, এরপরে ফিল্টার থেকে ব্লার, হ্যাঁ কোন জায়গায় কমাতে হবে, কোন জায়গায় বাড়াতে হবে, রাইট। মানে আসলে নির্দিষ্ট কিছু না। হ্যাঁ হবে, সমস্যা কি, আবার কমাই দিব লেয়ার, একটু পর পর ধরে মার্জ করে দিব, যে জিনিসটা আমাদের হয়ে গেছে সেটা ধরে মার্জ করে দিব। বুঝতে পারতেছি? এখন ভাইয়া নাকের মধ্যে একটু বেশি চলে গেছে, অ্যাড লেয়ার মাস্ক কে যে মুছে দেন, যায় নাই, ঠিক আছে। তাহলে আমরা বিফোর আর আফটার একটু দেখে আসি। আচ্ছা, এবার এই যে যেগুলো করলাম, এগুলো সবগুলোকে একসাথে ধরে কি করব, মার্জ করে দিব। কাজ যখন ফাইনাল হবে তখন যে আপনি মার্জ করবেন, তাহলে আমরা এই বিফোর আর আফটার বুঝিয়ে দেব। চাইলে এটাকে আমরা আরেকটু ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যে অটো কন্ট্রাস্ট দ্বারা একটু সুন্দর করতে পারি, অটো কন্ট্রাস্ট। এই যে দেখো লাইটিং ওয়ার্ডস, কন্ট্রাস্ট ওয়ার্ডস আগে থেকে সুন্দর হচ্ছে। অটো কন্ট্রাস্ট কই থেকে করে, অ্যাডজাস্টমেন্ট যেখানে সেখানে। আমরা কি এগুলো প্র্যাকটিস করব না এখন? এখন প্র্যাকটিস করবো এগুলা, সেগুলো নিয়ে নেব। এই যে দেখেন, নরমালি আমার ছবিটা এরকম আসছে না, এই যে রত্নাপুর, নরমালি আমার ছবিটা, তো এটাকে আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের এই যে যেখানে অ্যাডজাস্টমেন্ট না, এর নিচে দেখেন অটো কন্ট্রাস্ট,
এখানে জাস্ট আমি একটা ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, আলো বেড়ে গেছে। আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। অটোমেটিক সে কালার অ্যাডজাস্ট করে। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করুন। 8 মিনিট সময় দিলাম, 8 মিনিট, 5টা 22 বাজে। ছবি লাগবে কারো? আচ্ছা, এই গেমটার নাম ডিএক্স বল। দেখি এখানে ওপেন হয় কিনা। আচ্ছা, জাস্ট গুগলে যে ডিএক্স বল অনলাইন লিখবেন, ঠিক আছে? ডিএক্স বল অনলাইন লিখলে এই গেমটা আসে। এই গেমটা অনেক ছোটবেলার, মানে আমি যখন অনেক ছোট ছিলাম তখন খেলতাম, খেলছেন না? আচ্ছা আচ্ছা, গেমসে দেখেন, এই যে মাউসটা মুভ করতেছে, আমার স্ক্রিন কালো, এটাই আমার স্ক্রিন কিন্তু ব্ল্যাক, যেটুকু এতটুকু, এর বাইরে গেলে হবে না, এর বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? দেখেন, ক্লিক করলাম, খেলছেন না? আচ্ছা, এই যে মাউসের মুভমেন্ট, এখানে কাজ কিন্তু কিছু না, মাউসের মুভমেন্ট, ঠিক আছে? এখন এই গেমটা আপনি কেন খেলবেন বলেন তো? মাউসের মুভমেন্ট, আপনি ডান দিকে কতটুকু গেলে কতটুকু যাচ্ছে, এতটুকু গেল, এতটুকু গেল, মাউসের পয়েন্টার স্পিড। হ্যাঁ, ঠিক হবে, মানে মাউসটা আমরা এই যে যে কতটুকু যাচ্ছে, কতটুকু অ্যাঙ্গেলে কতটুকু যাবে, কারণ বলটা তো নির্দিষ্ট না, বলটা তো একবার এক জায়গায় যাচ্ছে, বুঝতে পারছি? হাই স্কুল করে ফেলছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এরকম কিছু গেম আছে, যেমন পাইলটরা বিমান চালাতে এখন ভিআর ইউজ করে, বিমান চালাতে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে তারা বিমান চালাচ্ছে। আচ্ছা ক্লাস, এবার আমরা চলে যাই আমাদের যে কাঙ্ক্ষিত টুলটা, সেই টুলটার নাম হচ্ছে পেন টুল। তো পেন টুল আসলে কিভাবে কাজ করে সেটা হচ্ছে, ধরেন আপনি একটা এ নেন, এবিসিডি, আপনারা এবিসিডি কিভাবে আনে জানেন? এবিসিডি, এই যে টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যে একটা ক্লিক করলাম, টাইপ টুলে যে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা লিখে দিলাম একটা এ, ছোট হাতের এ। ছোট হাতের এ আসলে এখানে হবে না, কারণ এই ফন্টটাই বড়, সো এই ফন্টটা আমরা চেঞ্জ করব। আচ্ছা, এখান থেকে ভালো কোন একটা ফন্ট, যে ফন্টটা মোটামুটি সুন্দর হতে পারে, এই ফন্টটা। আচ্ছা, ফন্টের কালার কিভাবে চেঞ্জ করে জানেন তো আপনারা, তাই না? একটা একটা অক্ষরকে বড় ছোট করে কি দিয়ে? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করলেন, করছেন, জুম করলেন। এবার পেন টুল নামে একটা টুল আছে, টুলটার নাম কি? পেন টুলে যে আমি এখানে একটা ক্লিক করলাম, কোথায়? এখানে, যে কোনো একটা জায়গায়, ঠিক আছে? আমার কোনো ব্যান্ড আসতেছে না, রাবার ব্যান্ড বলে, তো রাবার ব্যান্ডটা নিয়ে আসি আমরা এখান থেকে। যেখানে রাবার ব্যান্ড নামে একটা অপশন আছে, রাবার ব্যান্ডটা আমি অন করে দিলাম, তাহলে দেখা যায় এর সাথে যে একটা লাইন দেখা যাচ্ছে, দেখছেন? এখন কিন্তু দেখা যায়, এখন দেখা যায় যেখান থেকে আমি এখানে গেলে কতটুকু ডিস্টেন্স আমি গেলাম সেটা দেখা যায়। ক্লিয়ার? হ্যাঁ, সোজা আসছে না এটা, এখানেও কি সোজা গেল না? কিন্তু মাউসে ড্র্যাগ করে ধরে যদি আমি টান দিই তাহলে বাঁকা হয়, মাউসে ড্র্যাগ করে ধরলে টান দিলে বাঁকা হয়, তাহলে বাঁকা করে আমি এই পর্যন্ত আসলাম। কিবোর্ডের এখনো কিবোর্ডে যায় না, এখন যেহেতু বাঁকা করছি তাহলে এই জিনিসটা বাঁকা হয়ে আছে না, এখন কি সোজা যাচ্ছে না বাঁকা যাচ্ছে? আগে কি ছিল? সোজা, এখন বাঁকা যাচ্ছে। ওকে ফাইন, এটাকে ধরে মিলানোর চেষ্টা করতেছি, তো মিলতেছে না, মিলে না কি বাইরে চলে যায়, বাইরে চলে যাচ্ছে, তাই না? তাহলে আন্ডু করি, আন্ডু করে এই যে কার্ভ বাঁকা হয়ে গেছে না, এই বাঁকা অপশনটাকে কেটে আসতে হবে। কেটে আসার জন্য এই বিন্দুতে যে অলটা ধরে, কিবোর্ডের অলটা ধরে এই বিন্দুতে একটা ক্লিক করে এটা কেটে যায়, এখন আবার সোজা আসছে, সোজা আসছে। এবার এই পর্যন্ত গেলেন, যাওয়ার পর বাঁকা করবেন, এখানে ক্লিক করে ধরে টান দিতে হবে, ধরে ড্র্যাগ করে টান দিতে হবে। মাউসকে আমি ছাড়ছি নাকি ধরে রাখছি? ধরে রাখা টানাটানি করে হচ্ছে না, দেখছেন? একটু হলো গ্যাপ থেকে যাচ্ছে উপরের দিকে,
কেন গ্যাপ থাকছে জানেন? এর একটা নির্দিষ্ট ডিসটেন্স আছে। আমি যদি এত বড় ডিসটেন্সে যাই তাহলে কি মিলাইতে পারবো না, এই জন্য ছোট ছোট ডিসটেন্স দিতে হবে। এই জন্য একটু ছোট ছোট ডিসটেন্স, যেমন এতটুকু, তাই বলে খুব ছোট না। এবার এখানে চলে আসেন, এখানে এসে এক ক্লিক করেন, ক্লিক করে ধরে এই যে টান দিয়ে মিলানোর চেষ্টা করেন, মিলছে না তাই না? তাহলে কি করব, এখান থেকে কেটে ফেলবো, কেটে ফেলবো, কাটি নাই তো, কাটছি আমরা, তাহলে কেটে ফেলবো, কেটে এবার চলে আসি। এখন আমি কি এতটুক 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 এরকম করে যাব না, একটা বেন্ড আসতে হবে, বাঁকা করতে হবে, এরকম লম্বা দূরত্ব অতিক্রম করবো। হ্যাঁ, মাউস ধরে রাখবো। এবার এখান থেকে আমরা কেটে দিব, কেন? কারণ তো বাঁকা হয়ে যাচ্ছে তাই না? এবার আমরা এরকম করে সিলেক্ট করলাম, এখান থেকে কেটে দিয়ে সোজা চলে আসলাম, এখানে চলে আসলাম, এখানে একটু বাকি আছে তাই না? আচ্ছা, তাহলে ভুল করছি, ভেরি গুড। তাহলে আমরা আবার পেছনে যাই, পেছনে যে আমরা আবার সেই জিনিসটা সলভ করে আসি। এখন ঠিক আছে আপু? আমাদের সাথে সময় হয়ে গেছে ছাড়ার আপনাকে। যেগুলো সোজা সেগুলো সোজা, বাট যেগুলো বাঁকা সেগুলো বাঁকা করতে হবে। অলটা ধরে কেটে দিব, অলটা ধরে চাপ। বেশি বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে? তাহলে কি করব? এরপরে অলটা ধরে কেটে দিব, অলটা ধরে কাটার পরে কোন টুলে যাব? এই ডিরেক্ট এই এক লাফে এখানে চলে আসবো? যদি আসে তাহলে ক্ষতি নাই, কিন্তু আসছে না, বাঁকা থাকছে, ফাঁকা থাকছে। তাহলে কি করব? মাঝখানে এক জায়গায় থেমে এখান থেকে এই আসবে। কোন মাথা? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, এবার এরিয়াটা সিলেকশন হয়েছে, তাহলে যেখানে আমি শুরু করছি সে বিন্দুতে আমি ঘুরে আসছি কিনা? যেখান থেকে আমরা শুরু করেছি সে বিন্দুতে ঘুরে আসছি। এবার কিবোর্ডের কন্ট্রোল এন্টার দিলে কি হলো বলুন তো? কিবোর্ডের কন্ট্রোল এন্টার দিলে এরিয়া সিলেক্ট হয়। এন্টার, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। এবার নতুন একটা লেয়ার নিলাম, আর সেই লেয়ারে আমরা কালার অ্যাপ্লাই করব, লাল কালার অ্যাপ্লাই করব। তাহলে এই যে লালটা, এই লালটা কি আমাদের বানানো নাকি এইটা বানানো বলতো? লালটা বানানো। এই লালটা কি কোনো লেখা নাকি শেপ? এটা কি চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে? এটার ফন্ট চেঞ্জ করা যাবে? এটা যাবে? কেন যাবে না রিম আপু? আচ্ছা আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি, এটা দেখানোর পর আপনি ছুটি। ঠিক আছে, আপনার অলমোস্ট ছুটি, এটা বাসায় যে প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট ক্লাস পুরোটা পেইন্ট টুলের উপরে। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বুঝি নাই, কি বোঝাতে চাচ্ছেন ভালোভাবে বুঝেন। মানে পেন টুল দিয়ে আপনি কোনো কিছু লেখালেখি করবেন এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, সেটা পারি, সেটা আমরা আস্তে আস্তে যাবো। আমরা পেন টুলটা শেখানোর উদ্দেশ্য এটা যে আগে আমরা এবিসিডি লিখে, এবিসিডি কিছু ছোটখাটো জিনিসপত্র লিখে তারপর আমরা অ্যাডভান্স হব। ঠিক আছে, যেমন ধরেন কিউ। আচ্ছা, এই ফন্টটা কেমন যেন লাগছে, বেশি বাঁকাতারা লাগছে। ওকে ফাইন, এই ফন্টটাকে আপনি জুম করলেন, জুম করে কাজ করতে হবে। ঠিক আছে, জুম করে ফন্টকে বড় করে দেখে কাজ করতে হবে। ফন্টটা কেমন যেন একটু বড় করি। ভেতরে কিভাবে যাবে তো? আচ্ছা দেখি, তাহলে পেন টুলে গেলাম, পেন টুলে যে কোনো এক জায়গা থেকে শুরু করবো, যে কোনো এক সাইড হতে পারে। আমি এখান থেকে শুরু করছি, ঠিক আছে, এখান থেকে শুরু করে একটু নির্দিষ্ট কার্ভে যে টেনে এরকম করে কার্ভ করে দিলাম। আমি বলছি বাসায় যে কাজ করার জন্য, ঠিক আছে, আজকে এখানে বসে কাজ করতে হবে না, জাস্ট বাসায় যেটা ট্রাই দিবেন। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ বের নেওয়ার পরে এরপর এখানে চলে গেলেন, এই যে এখন এখানে ছেড়ে দিছেন। এখন কন্ট্রোল ধরে এটাকে চাইলে এডিট করা যায়। আপুর প্রশ্ন ছিল এই আরেকটা মাথাকে কি ধরে টানা যাবে না? যাবে, কন্ট্রোল ধরে চাইলে আমরা ওই পেছনের অংশটাকে ধরে টানাটানি করতে পারি। হ্যাঁ, তাহলে মিলে যাবে।
এবার অল্টা ধরে কাটতে চাইলে এখানে যে অল্টা ধরে কাটতে হবে। আমরা এতটুকু বেন্ডে গেলাম, বাঁকাইলাম, ছেড়ে দিচ্ছি মাউস, তখন কি করব? কন্ট্রোল ধরে কোনটা? কন্ট্রোল ধরে মিলাবো। এবার সামনে চলে আসি, দরকার হলে কেটে দিই। এখানে কি কাটতে হবে নাকি কাটতে হবে না রিমি আপু? রতাপু অল্টা ধরে না কি ধরে? অল্টা ধরে কেটে দিতে হবে। এবার এই তো সোজা, এবার হচ্ছে সোজা পথ অতিক্রম করছে সে, এই জন্য এই পর্যন্ত সোজা। এরপর এখানে এসে কার্ভ করছে, এরপর এখানে এসে সে কার্ভ করলো, সুন্দর করে আমরা কার্ভ করে দিলাম। আমাদের একটু বেন্ড যদি যেতে হয়, পিছনের দিকে যেতে হয়ে যাব, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে এই 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 এরপর এখান থেকে এই যে কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ হ্যাঁ আন্ডু করে কন্ট্রোল অল্টার জেড। ফয়সাল ভাই বুঝছেন? এখান থেকে অল্টা ধরে কাটতে হইতে পারে। অল্টা ধরে কাটার ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি, এবার আমরা ভেতরেরটাকে সিলেক্ট করেছি, সরি বাইরেরটাকে সিলেক্ট করছি, ভেতরেরটাকে সিলেক্ট করতে হবে না? তাহলে ভেতরেরটা যখন বাইরেরটা যখন শেষ হবে, এবার আমরা ভেতরেরটা, এবার ভেতরেরটা যে কোনো এক বিন্দু থেকে শুরু করেন এবং যে কোনো একদিকে যান। বলেন তো আমি বাম দিকে যাচ্ছি না ডান দিকে যাচ্ছি? না না, দেখাচ্ছি, এটা আলাদা একটা। ভাই আন্ডু বদলে অল্টার আছে না? কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড বা অল্টার জেড। হ্যাঁ, এবার দেখেন কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দিলে কি হলো? এরিয়া সিলেকশন। আর সেখানে আমরা নতুন একটা, হ্যাঁ বলুন। আচ্ছা, ভিতরে কিভাবে গেলাম? এখানে পার্ট কয়টা? দুইটা না একটা? দুইটা। আপনি যখন পেন টুল দিয়ে বাইরের এরিয়া সিলেক্ট করতেছেন, শুরু করছেন এখান থেকে, ঠিক আছে? এখন আপনি কি শেষ করবেন ওখানে এসে নাকি আরেক জায়গায়? যেদিকেই যান আপনি, দুনিয়ার যেখানেই ঘুরেন, এখানে এসে দেখেন এখানে গেলে এটা গোল হয়ে যায়, দেখছেন গোল হয়ে গেছে? এই গোল হয়ে গেল মানে এটা শেষ, শেষ। এরপর আবার এখান থেকে শুরু করলেন, তাহলে কি করবেন? যত দূরেই যান এখানে এসে আবার মিলাবেন না? এইবার এবার আপনি জাস্ট কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। কি বুঝছি? ভিডিওটা আছে, ভিডিওটা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। ভিডিওটা 2 ঘন্টার মধ্যে আমি নিজে আপলোড করে যাব, যাতে আপনারা 2 ঘন্টার মধ্যে ভিডিওটা পেয়ে যান। ওকে, ভিডিওটা 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। দেখি দেখি আমি ইউটিউবে দেওয়ার ব্যবস্থা করছি। ওকে ক্লাস, আপনাদের যেটা এইচডব্লিউ থাকবে সেটা হচ্ছে ইমেজ রিটাচ প্লাস এরকম যে পেন টুল দিয়ে এবিসিডি কাটা, অন্তত এ বি সি ডি এরকম 4-5টা অক্ষর কেটে আসবে, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর না। আর ভিডিও আছে, ভিডিও দেখে নিন। ওকে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ছোট হাতের করবেন, ছোট হাত।